নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। আর রিয়া স্টোরির আরও একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের গ্রামে মা মনসার পুজো। তো এই যে দেখো এখন মানে পুজো নিয়ে যাওয়া হবে, ওই জন্য এখানে সমস্ত যোগাযন্ত্র করা হচ্ছে। মা এদিকে চাল সেচে নিচ্ছে আর আমি এইদিকে ফলগুলোকে আমান্য করতে বসেছি। আর কাল রাত থেকেই রাইসোনার হঠাৎ করেই জ্বর এসছে। তো রাইসোনার শরীরটা মোটেও ভালো নেই, ওই জন্য মানে সকালে বাড়িতে পুজো হয়েছে, মা মনসার পুজো, তো সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। মামের খুবই শরীর খারাপ। তো এখন ঘুমিয়ে পড়েছে, তো ওকে ঘুম পাড়িয়ে এখন স্নান টান সেরে ওই ফলগুলো আমি আমান্য করছি। আর মা এখন পুজোর সমস্ত জোগাড় যন্ত্র করছে, মানে এবারে পুজো নিয়ে যাব। আর হচ্ছে যে এই দিকে দেখো সমস্ত জোগাড় প্রায় হয়েই আসছে। আর এই দিকে মালা আছে মায়ের জন্য, তো মাকে মালা দেওয়া হবে, ওই জন্য মায়ের জন্য মালা নিয়ে আসা হয়েছে। আর আজ তো মনসা পুজো, তো মা মনসার পুজোতে দুধ লাগে। এই যে দেখো মা হচ্ছে যে দুধ নিয়ে নিচ্ছে, তো দুধ নিয়ে যাবে। দুধ দিয়ে মা মনসাকে স্নান করানো হবে, আর তারপরে মানে দুধ দিয়ে ভোগ মাখা হবে। তো ভোগের জন্য এখানে আমি সমস্ত ফল আমান্য করে নিচ্ছি। আর হচ্ছে যে রাইসোনার নামে একটা মানত ছিল মায়ের কাছে। তো রাইসোনার ঠাম্মি মানে আমাদের মা মায়ের কাছে মানত করেছিল যে ছেলে বা মেয়ে সুস্থভাবে হলে যত ওজনের হবে তত ওজনের বাতাসা ছড়াবে। তো রাইসোনা ওই 2 কিলো 600 হয়েছিল, ওই জন্য এই যে দেখো 2 কিলো 600 বাতাসা আনা হয়েছে। বাবা এখন ওই একটা পাত্রের মধ্যে বাতাসাগুলো দিয়ে দিচ্ছে। তো বাতাসাগুলোও নিয়ে যাব, ওখানে পুজোতে দেব, তারপরে ছড়াবো। বাবা এখন মালা নিয়ে যাচ্ছে। তো বাবা হচ্ছে যে পুজো মন্দিরে রয়েছে, তো পুজোর কাছে, ওই জন্য বাবা মালাটা নিয়ে গেল, মাকে পরানো হবে। তো এরপরে আমি আর মা দুজনে মিলে মানে রাইসোনাকে নিয়ে যাব। কি হবে, কোথায় যাবে গো? পুজো দিতে যাবে? সেখানে শুয়ে পড়বি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে ভালো করে দাও। মালা চলে গেছে, মালাটা দিয়ে ইয়ে করবো। তো আমরা বেরিয়ে পড়লাম পুজো দিতে রাইসোনাকে নিয়ে। আর রাইসোনা ওর বাবাই করে আছে, তো আমি আর মা পুজোর থালাগুলো নিয়ে যাচ্ছি। আর রাইসোনার মুখটা দেখেছো কেমন শুকিয়ে গেছে। তো একদিনের জ্বরেতেই মামামটা কেমন ঝিমিয়ে গেল, মানে তো কত ফুর্তি কত আনন্দ ছিল, কেমন হয়ে গেছে, মনটা খুবই খারাপ লাগছে। তো চলো পুজো দিতে যাই। তো আমাদের পুজো দেওয়া হয়ে গিয়েছে। আর এই যে মায়ের জন্য আনা মালাটা এখন মাকে পরিয়ে দেবে। তো অনেক মালাই মাকে পরানো হয়ে গিয়েছে, আর মালা পরাবে না, ওই জন্য বলছে মায়ের মানে গায়ে একটু ছুঁয়ে রেখে দেবে। তো পরে আবার মায়ের পায়ে মালাগুলোকে দেবে। তো এই যে দেখো এখন ঠাকুরমশাই মায়ের গায়ে মালাটাকে ছুঁয়ে দিল। আর এবারে পুরোহিত মশাই পুজোতে বসবেন। আর এইদিকে দেখো মানে অনেক মালাই এসেছে, তো মায়ের গায়ে ছুঁয়ে আর মালাগুলোকে এই দুয়ারে মানে বেশ ভালো করে সাজিয়ে দিচ্ছে। তো এখন চলো বাড়ি যাই, গিয়ে রাইসোনাকে খাওয়াবো, খাইয়ে আবার রেডি হয়ে মায়ের পুজো দেখতে আসবো। তো দেখো 3জনই রেডি হয়ে নিয়েছি, তো মায়ের পুজো দেখতে যাবো। আর রাইসোনার জ্বরটা এখন আর নেই, মানে একটুখানি খাইয়েছি, খাওয়ানোর পরে মানে বেশ ভালো, এখন মনটা আনন্দে আছে। তো এটাই অনেক পাওয়া, মায়ের কাছে গিয়ে সত্যি সত্যিই মনটা আনন্দ ভরে গেছে। মা মনসা সবই কৃপা। আর চলো এবারে মায়ের পুজো দেখতে যাব। তো বেরিয়ে পড়লাম। धर्मद्देशं देवी महासुरानं रूपे अलौकिकबहुधात्ममूर्तिं कीर्तम्बिके तत्र वरति कन्या विद्यासु शास्त्रेषु विवेको दीवेषु पद्येषु वाक्येषु। এখন মায়ের আরতি হবে। আর এই যে দেখো মাকে এখন শাঁখা পলা সিঁদুর পরানো হচ্ছে। তো আমার মায়ের মানে মূর্তিখানি দেখেছো কি সুন্দর, মানে চোখ ফেরানো যাচ্ছে না।
আর হচ্ছে যে চলো এবারে আরতি শুরু হবে। মায়ের আরতি তো সম্পন্ন হয়ে গিয়েছে, আর এখন এবারে দণ্ডি কাটা হবে। তো ওই যে ওইখানে হচ্ছে যে এখন স্নান করে সবাই দণ্ডি কাটবে। আর হচ্ছে যে মায়ের কাছে যে যার মানে মানত করেছিল, তো সে মানত পূরণ করে দণ্ডি কাটবে। তো এই যে দেখো সবাই স্নান করে নিয়েছে, আর এবারে পুকুর থেকে দণ্ডি কেটে কেটে রাস্তা দিয়ে মায়ের মন্দিরে এসে মায়ের মন্দিরের সামনে পর্যন্ত দণ্ডি কাটবে। ওই যে পুকুর ঘাট থেকে সবাই দণ্ডি কেটে আসছে, আর এই যে দেখো কতটুকু বাচ্চা, ওরাও কিন্তু দণ্ডি কাটছে মায়ের নামে। তো এই যে সবাই মিলে আনন্দ করে মায়ের নাম নিয়ে দণ্ডি কাটছে। তো মায়ের মন্দিরে সবার দণ্ডি কাটা হয়ে গিয়েছে, আর এখন দেখো মায়ের হোমযজ্ঞ হচ্ছে, আর এরপর হবে পুষ্পাঞ্জলি। তো মায়ের পুজো সম্পন্ন হলো, আর এই যে দেখো এখন মানে যে যার বাতাসা ছড়ানো মানত আছে, সবাই এখন বাতাসা ছড়াবে। তো আমিও বাতাসা ছড়াবো, রায়সোনাকে কোলে নিয়ে বাতাসা ছড়াবো। সমস্ত মানে পুজো দেওয়া বাতাসা ছড়ানো সমস্তটা হয়ে গিয়েছে, এখন বাড়ি যাব। আর এই যে দেখো কি সুন্দর রং বেরঙের মানে হাওয়াই চরকি। তো আমরা ছোটোবেলায় এইগুলো নিয়ে খুব খেলতাম, আর যত বাতাস দিচ্ছে কি সুন্দর ঘুরছে, দেখো বেশ ভালো লাগছে। চলো এবারে বাড়ি যাই। তো আমি আজকে হচ্ছে যে মায়ের পুজোর জন্য উপোস রেখেছি, মানে আজকে তো দশহরা পুজো, তো আমি দশহরা ব্রত করেছি, তো ওই জন্য ভাত খাবো না, তো ডালিয়া খাবো। আর এই যে দেখো এখন মায়ের চাঞ্জাল খেয়ে এই যে মায়ের প্রসাদ নিয়ে বসে পড়েছি। তো চিড়েভোগ প্রসাদ, আর কি সুন্দর চিড়েভোগটা সাজানো আছে, বেশ দেখতে লাগে। তো চলো এবারে সবাইকে চিড়েভোগ প্রসাদ দিয়ে দিই, দিয়ে আমিও প্রসাদ নিই। আর হচ্ছে যে মায়ের পুজোর ব্লগ এখানেই মানে শেষ নয়, সন্ধ্যাবেলা এখন বাড়ি রোপানো হবে, তারপরে অনেক নিয়ম কানুন আছে, তো সেইগুলো হবে। তো সেইগুলো পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো পুজোর ব্লগ এখানেই শেষ করছি। তো কেমন লাগলো আজকে ব্লগ জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা ফেসবুক পেজ থেকে ব্লগটা দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিও। দেখা হচ্ছে পরের আরও একটি ব্লগে। ততক্ষণে সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর মা মনসার নাম নিয়ে আজকের পুজোর ব্লগ এখানেই শেষ করছি।